আমি এটার বিচার চাই। আমি রাশিয়া চাইছিলাম কাজের জন্য, আমার কেন এই জায়গায় ঢোকার মাধ্যমে দিল? ও দিছে কারণ আছে, একটা লোক দিলে ভাড়া 5,80,000 রুবল করে দেয়। আমার কাছের 3টা ফ্রেন্ড বন্ধু তারা মারা গেছে মাইন্ড এবং ড্রোনের আঘাতে, তাদের লাশটা পর্যন্ত আমরা আনতে পারিনি। দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় যুদ্ধে গিয়ে শত শত বাংলাদেশি যুবক প্রাণ হারাচ্ছে। রাশিয়া ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত 18 মে ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে মাইন বিস্ফোরণে তিনি মারা যান। একই ঘটনায় আরও 2 বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ জানান, তার ভাইয়ের বন্ধু মৃদুল ভিডিও বার্তার মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃদুল বর্তমানে রাশিয়ার একটি সেনা ক্যাম্পে কর্মরত, তার বাড়ি টাঙ্গাইল জেলায়। এই ভিডিও বার্তায় শোনা যায় কিভাবে দালালেরা বাংলাদেশি যুবকদের রাশিয়ায় নিয়ে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। গত সপ্তাহেও 15 জনের একটি বহর রাশিয়ায় যায়, এমন কয়েকটি ভিডিও তার ফেসবুক আইডিতে দেখা যায়। পরে তাদেরকে সেখানে রাশিয়ান সেনাবাহিনী কিভাবে ব্রেইন ওয়াশ করছে এমন একটি ভিডিও দেখা যায়। নীরবে ঘটে যাচ্ছে বাংলাদেশি যুবকদের সর্বনাশ। নানা ইস্যুতে সবাই ব্যস্ত, এই দিকটায় কারো কোনো খেয়াল নেই। জাবেদ বলেন, 18 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলার ঘটনা ঘটে। সেখানে 4 বাংলাদেশির মধ্যে 3 জন নিহত এবং 1 জন আহত হন। নিহতদের মধ্যে 1 জন ড্রোন হামলায় এবং 2 জন মাইন বিস্ফোরণে মারা যান। লাশ এখনও যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে। নিহত জাহাঙ্গীরের বাবা রাজমিস্ত্রির কাজ করতেন, মা জাকিয়া বেগম পোশাক কারখানায় শ্রমিক ছিলেন। করোনাকালে পরিবারটি ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। এসএসসি পাশ করার পর জাহাঙ্গীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। পরে স্ত্রী মাসুকা হোসাইনকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করলেও আর্থিক সংকটের কারণে আবারও গ্রামে ফিরে আসেন। অবশেষে 4 মাস আগে ভালো চাকরির আশায় শ্বশুরবাড়ির আর্থিক সহায়তায় রাশিয়া যান জাহাঙ্গীর। পরে পরিবারের অভিযোগ, সেখানে নেওয়ার পর তাকে ভালো কাজের পরিবর্তে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। নিহত অপর 2 জন হলেন মাদারীপুরের মোহাম্মদ সুরুজ কাজী, কুমিল্লার মোহাম্মদ ইউসুফ খান। ভিডিও বার্তায় মৃদুল দাবি করেন, আরাফা আল মনোয়ার এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান ভালো চাকরির কথা বলে তাদের রাশিয়ায় নেয়, পরে বিভিন্ন কৌশলে প্রতারণা করে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তিনি এই নির্মম ঘটনার জন্য সরাসরি ওই এজেন্সিকেই দায়ী করেন। এই আরাফাত এজেন্সি, আরাফাত যে এ হলো দালাল, প্রতারক। আরাফাতের কারণে আমার কাছের 3টা ফ্রেন্ড বন্ধু তারা মারা গেছে মাইন্ড এবং ড্রোনের আঘাতে, তাদের লাশটা পর্যন্ত আমরা আনতে পারিনি। আরেকজনের আমরা কোনো আটকা রয়েছে, তারে কি করব, তারে এই জায়গায় আনতে পারতাছি না। সে আকুতি মিনতি করতেছে, তারে আনতে পারতাছি না আমরা এই আরাফাত, হক, আলমনোরা এজেন্সি, আরিফ চৌধুরী এদের দেশে কঠিনতর বিচার চাই। জানি রাশিয়াতে তারা যে লোক পাঠাইতেছে, এই লোকগুলা কেন, কিভাবে, কি হচ্ছে, তারা কোথায় পাঠাচ্ছে, এটা সঠিক বিচার জানি আমরা পাই। এই যে 3টা ফ্যামিলি নিঃস্ব, পুরা নিঃস্ব, আমার জানা মতে 3টা ফ্যামিলি নিঃস্ব। এখন তাদের লাশ, সুরুজ ভাই যে মাদারীপুরে, তার লাশটা মাথায় ড্রোন আঘাত, পায়ে মাইন্ড, ইউসুফ মাইন্ডে মারা গেছে। জাহাঙ্গীর ভাই কিশোরগঞ্জ বাড়ি, সেও মাইন্ডে মারা গেছে। মূলত এ জায়গায় ভয়াবহ অবস্থা। প্রতি 5 মিনিট পর ড্রোন, 5 মিনিটের মধ্যে 3টা-4টা করে ড্রোন। গুলি করে কেউ যদি বলে ড্রোন ফালাইতে পারবো, গুলি করে, সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। গুলি করে ড্রোন ফালানো অসম্ভব। ড্রোনের মেটেরিয়ালটা এমন শক্ত, মানে বুলেট প্রুফ, গুলি করে কোনো সময় ড্রোন ফালানো সম্ভব না, বুঝছেন। আমি আরাফাত যে এজেন্সি, ও একজনের কাছ থেকে আরাফাত আছে, আরাফাত যে দিয়াবাড়ি যে ট্রেনিং সেন্টার গেছে, এইভাবে যে আরাফাতরাও যে এইভাবে যে মানুষকে ঠকাচ্ছে, অসম্ভব। মানুষে ওরা
কে থেকে কিসে পালাইছে, আমি নিজে ভুক্তভোগী এবং আমার সাথে আরও আছে, সবারই ভিডিও সবারই ছবি আমি দিব ইনশাল্লাহ পরের ভিডিওতে। আমি মূলত আরাফাতও বিচার চাই, এই যে আমার বন্ধু 3 জন যে মারা গেছে ওদের বিচার আরাফাতের মাধ্যমে করাতেও বাংলাদেশ সরকারের কাছে আমার এটা দাবি। এই যে গান, এই যে গ্রেনেড, এইসব দিয়া যুদ্ধ করা চলে। আর কি বলবো, আর কিছু বলার নাই। বলবো আমি সামনে ভিডিওতে, আর প্রমাণ আছে আমার কাছে, অনেক প্রমাণ আছে যে আরাফাতরা যে কিভাবে লুক দিয়ে পালায়, অনেক প্রমাণ আছে। আমি সামনে ভিডিওতে সব দেবো, আপনারা আমার সাথেই থাকবেন।